তোমরা বস অনেকেই জানো আমি মাসখানেক ধরে ট্রায়াম্ফ T4 ব্যবহার করছি। এক মাস ইউজ করার পর এই ট্রায়াম্ফ T4 এর আমি 4টে পয়েন্ট এমন খুঁজে পেয়েছি যেগুলো বাইক কেনার আগে অবশ্যই তোমাদের একবার জানা উচিত। প্রথমেই কমতি হিসেবে যেটা বলবো, এটা লং ড্রাইভের জন্য তো একদম পারফেক্ট বাইক, কিন্তু সিটি ট্রাফিকে যদি তোমরা অনেকক্ষণ ট্রাফিকে যানজটে গাড়িটা চালাও তাহলে কিন্তু বাইকটা ওভারহিট হয়, আর ওভারহিট হলে পায়ের কাছে যথেষ্ট গরম অনুভব হয়। এই ব্যাপারটা যথেষ্ট অকওয়ার্ড লাগছে। তবে হ্যাঁ, ফার্স্ট সার্ভিসিং এখনো হয়নি। ফার্স্ট সার্ভিসিং হওয়ার পর কি আপডেট আসে সেটা শেয়ার করবো, আর তার জন্যই বলছি ফলো আর সাবস্ক্রাইব করে রেখো বস, কাজে আসবে। আর ঘন্টিটাও বাজিয়ে দিও। সেকেন্ড প্রবলেম, সিট তো যথেষ্ট কমফোর্টেবল কিন্তু পিলিয়ন সিটটা অতটাও কমফোর্টেবল নয়। সুতরাং তোমরা যদি 1-150 কিলোমিটার হয় তাহলে একদম ঠিকঠাক রাইড করে নিতে পারবে। 400-500 কিলোমিটার হলে পিলিয়ন সিটের কমফোর্টনেস আর একটু বেটার হতে পারত। থার্ড যে মেন প্রবলেমটা আমার লেগেছে, বাইকটা সিটি রাইডের সময় বারবার শাট ডাউন হয়ে যায়। কোন রকম থ্রটল নেই, কিচ্ছু নেই, হঠাৎ করে পাওয়ার লস হয়ে যাচ্ছে। তখন আবার সেলফ স্টার্ট ব্যবহার করে বাইকটাকে স্টার্ট করতে হচ্ছে, আর এই প্রবলেমটা অনেক ইউজারই রিপোর্ট করছে। তো এই ব্যাপারটা যথেষ্ট অকওয়ার্ড। পরের প্রবলেমটা, যদিও এটা আবার অনেকের কাছে প্রবলেম নাও হতে পারে, এটা সিটি রাইডে 20 থেকে 21 কিলোমিটার এভারেজ দেয়, আর হাইওয়েতে মোটামুটি 26 থেকে 27। সো এই বাইক রিলেটেড আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি আমার এক্সপিরিয়েন্স অবশ্যই শেয়ার করবো।